আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে ট্রাক গাড়ি অশোক লেল্যান্ডের গাড়ি। তো এই মুহূর্তে গাড়িটি রয়েছে ঢাকা হাসনাবাদ ফেরিতে উঠতেছে গাড়িটি। তো দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকবার চেষ্টা করতেছে গাড়িটি ওঠানোর জন্য। আসলে ড্রাইভার কি দুর্বল নাকি গাড়ি দুর্বল সেটি দেখার বিষয়। তো গাড়িটি প্রায় গাড়ি কিন্তু উঠে গিয়েছে অলরেডি। তো এই গাড়িটি কিন্তু উঠতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ গাড়িতে সম্ভবত অতিরিক্ত লোড, যার কারণে ইঞ্জিনে পিকআপ কাজ করে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য লোক রয়েছে যারা সবাই তাকে সাপোর্ট দিচ্ছে গাড়িটি উঠানোর জন্য। মানুষ আরও কয়েকবারই কিন্তু সামনে পিছিয়ে গিয়ে গাড়িটি ওঠানোর চেষ্টা করতেছে। তো দেখতে পাচ্ছেন যে গাড়িটি অলরেডি দাঁড়িয়ে গিয়েছে, উঠতে পারছে না। এই মুহূর্তে গাড়িটি রয়েছে ফেরি ড্যামের উপরে। ফেরি ঢাকা টু ভোলা বিশাল চলাচল করে ফেরি কার্নিভাল ওয়েবে গাড়িটি ওঠার চেষ্টা চলতেছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে এখানে যারাই রয়েছে সবাই গাড়ির ড্রাইভার হেল্পার সবাই তাকে সাপোর্ট দিচ্ছে কিভাবে গাড়িটি উঠানো যায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন কিন্তু গাড়ির ড্রাইভারকে পরামর্শ দিচ্ছেন যে কিভাবে কি করবে সেটির জন্য, এবং কার্নিভাল ওয়েবের যে স্টাফ রয়েছে তারাও কিন্তু বেশ সহযোগিতা করতেছে, যোগান দিয়ে সমস্ত কিছু দিয়ে হলেও গাড়ির ড্রাইভারদেরকে সাহায্য করতেছে। মূলত এটা হচ্ছে তাদের কর্তব্য, যেহেতু কি ফেরির সার্ভিস ড্রাইভারদেরকে নিয়ে এই সমস্ত কিছু মিলিয়েই চলতে হয়। তো দেখা যাক, এখন বেশ কয়েকবার কিন্তু সামনে পিছনে দিয়ে গাড়িটি ওঠানোর চেষ্টা চলছিল। তো আবারও আসতেছি, দেখা যাক কি হয়। অবশেষে কিছুটা হলেও উঠতে পেরেছে গাড়িটি। তো এখন যোগান দেওয়া হচ্ছে, যোগান দিয়ে দেখা যাক আস্তে আস্তে গাড়ির সামনের দিকে নেওয়া যায় কিনা। তো একজন ড্রাইভারকে বলতেছে যে আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে চালিয়ে। ড্রাইভারকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য লোক এখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। ঢাকা থেকে প্রতিদিন সকাল 8টায় ফেরি কার্নিভাল ওয়েব দ্বীপ জেলা ভোলা ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যায়, এবং ভোলা ইলিশের প্রতিদিন রাত 8টায় ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল ওয়েব। তো এখানে দুটি ফেরি চলাচল করে, কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব। তো কার্নিভাল ক্রুজ আপাতত সার্ভিসের বাইরে রয়েছে। তো দেখা যাক গাড়িটি কীভাবে সম্পূর্ণভাবে উঠতে পারে। তো যোগান দেওয়া হয়েছে এবং সবাই সাপোর্ট দিচ্ছে। অবশেষে গাড়িটি উঠতে পেরেছে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নদীপথের সৌন্দর্য উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।